বন্ধুরা আজকে আমরা দেখাতে চলেছি আমাদের চ্যানেলে উচ্ছে দিয়ে করা একটা অভিনব রেসিপি, যেটা পিওরলি বেঙ্গলি অথেন্টিক। রেসিপিটার নাম হচ্ছে করলার টুনটুনি। তো উচ্ছেটার এই অভিনব রেসিপিটা করার জন্য আমরা নিয়ে নিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ রাঁধুনি। তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এই চামচের মাপেই কিন্তু আমরা হলুদ আর রাঁধুনিটাকেও নিয়েছি। এখন এই চামচের মাপেই আমরা 1 চামচ সর্ষে নিয়ে নিয়েছি আর 1.5 চামচ নুন নিয়ে নিয়েছি। এই নুনটা কিন্তু বন্ধুরা আমরা রান্নায় দেব না, এটা আমরা করলাগুলোকে মাখিয়ে একটুক্ষণ রাখার জন্য নিয়েছি। আর এই রেসিপিটাকে করার জন্য যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে, আমরা 4টে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের আমরা তেতো নিয়ে নিয়েছি আর 2টো আলু নিয়ে নেবো আমরা, ওই স্মল থেকে মিডিয়াম সাইজের মাঝামাঝি। আলুটাকে এরকমভাবে গোল গোল করে কেটে নিতে হবে। উচ্ছেটাকে আমরা ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। প্রথমে উচ্ছেটাকে কিভাবে কাটছি সেটা দেখে নিতে পারেন। প্রথমে মুখটা আর পিছনটা আমরা ফেলে দেব। তারপর এরকম করে গোল গোল শেপ করে উচ্ছেটাকে কেটে নিতে হবে। এগুলোকে গোল গোল করে কাটার পরে এইভাবে আমরা নুনটা প্রথমে অ্যাড করে নেব। আমরা হলুদ গুঁড়োগুলোকে অ্যাড করে দেব। নুন আর হলুদ উচ্ছে আর করলা দুটোতেই মিশাতে হবে, আর মিশিয়ে আমরা 5 মিনিটের জন্য রেখে দেব। উচ্ছে আলুগুলোকে কিভাবে আমরা মাখছি সেটা আপনারা দেখে নিতে পারেন। এইভাবে মেখে 5 মিনিট রেখে দিলে লবণ আর হলুদ দুটোই অ্যাবজর্ব করে নেবে উচ্ছে আর আলুগুলো। যতক্ষণ আমরা উচ্ছে আর আলুটাকে সাইডে 5 মিনিট রেখেছি যাতে নুন আর হলুদ অ্যাবজর্ব হয়ে যায়, ততক্ষণে আমরা রাঁধুনি আর সর্ষেটাকে কড়াইতে বিনা তেলে হাই ফ্লেমে 1 মিনিটের মতন ভেজে নেব। বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন হবে যে আমরা এগুলোকে ভেজে কেন অ্যাড করছি, এমনি কেন অ্যাড করে দিচ্ছি না। তো বলে দিই, ভেজে যদি আপনারা অ্যাড করেন তাহলে রেসিপিটার টেস্ট খুবই ভালো হবে। মোটামুটি আধা থেকে 1 মিনিট ভাজার পরে যখন রাঁধুনি আর সর্ষের গন্ধ বেরিয়ে যাবে, তখন আমরা শিলনোড়া দিয়ে এগুলোকে বেটে নেব। বন্ধুরা শিলনোড়াতে কিভাবে বাটতে হয় আর শিলনোড়াতে বাটার কি কি ফায়দা সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। আমি একটা লিংক দিয়ে দেবো, যদি আপনারা দেখতে চান যে কিভাবে বাটতে হয় বা কি কি ফায়দা হয় বাটার, তাহলে আপনারা ওই লিংকে গিয়ে দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম মিহি করে আমাদের বাটা তৈরি। এরকম সেম বাটাটা আমি পোস্তর রেসিপিটাতেও দেখিয়েছিলাম। একটা কথা বলে দিলাম, আগের যে ভিডিওতে আমরা বাটা দেখিয়েছিলাম সেটাতে আমরা জল ইউজ করেছিলাম, কিন্তু এটাতে মনে রাখবেন এটাতে আমরা জল একদমই ইউজ করব না। এই যে বন্ধুরা, পরিমাণ মতন আমরা কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি। এখন আমরা অপেক্ষা করছি তেলটাকে একটু গরম হওয়ার। মোটামুটি 1-2 মিনিট পরে হাই ফ্লেমে তেলটা গরম হয়ে যাবে। তারপরে আপনারা হাত দিয়ে এরকমভাবে মেপে দেখে নেবেন, একটু যখন ধোঁয়া উঠবে তখন আলুগুলোকে ছেড়ে দেবেন। আলু আর করলা দুটোই ভেজে রেডি। আলু ভাজতে বরাবর আমরা 6 মিনিট নিয়েছি, 6 মিনিট অবধি টাইম লেগেছে হাই ফ্লেমে। আর করলাগুলোকে ভাজতে একটু টাইম লাগে, তো আমাদের 10 থেকে 12 মিনিট লেগেছে হাই ফ্লেমে। মনে রাখবেন বন্ধুরা, দুটো জিনিসই হাই ফ্লেমে ভাজবেন, আর একটা 6 মিনিট আর একটা মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর এরকম দেখতে পাচ্ছেন করলাটা যখন একটু লাল লাল হয়ে যাবে আর আলুটাও একটু লাল লাল হয়ে যাবে, তখনই ভাজা সম্পূর্ণ হবে। এবারে আমরা হালকা গরম জল করে নিয়েছি, যেটা আমরা করলা ভেজে রাখা করলা আর আলুর মধ্যে আমরা অ্যাড করে দেব। গরম জলটা আমরা দিয়েছি যাতে করলা আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা যখন ফুটবে আধা চামচের মতন লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পরে ঢেকে কিছুক্ষণ ফোটাতে হবে। আর টুনটুনির রেসিপি মোটামুটি তৈরি।
জলটা পুরোপুরি এই রেসিপিতে শুকালে চলবে না, একটু ঝোলঝোল, এইটুকু ঝোলঝোলের মতন রাখতে হবে। এবারে নামানোর আগে রাঁধুনি আর সর্ষে গুঁড়োটা যেটা আমরা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। আমাদের করলা টুনটুনি তৈরি, দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে। টেস্ট করে দেখেছিলাম, টেস্টটা অতটাই সুন্দর হয়েছে আর অতটাই সুন্দর গন্ধ বেরিয়েছে। দুপুরে গরম ভাত দিয়ে খেতে জমে যাবে দারুণ। আপনারাও ট্রাই করবেন আর আমাদেরকে নিশ্চয়ই জানাবেন।